কেমন আছো? ভালো না থেকে উপায় আছে আর? কোরবানির টাইম, চারিদিকে গরুর কারবার। এখন তো তোমার ট্রাকটা খুশির ট্রাক। দেশে থাকলে তোমার পাশের সিটটা কিন্তু আমিই বইতাম। পাশের সিটটা খালি আছে, কাউরে বইতে দেই না। আজিজ ভাই, গরুগুলো ঠিক মতো পৌঁছে দিও। ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই। কেন? তোমার পথের খরচের টাকা। আর শোনো, ট্রাকটা ঠিক মতো দেখে রাখো। ঘর ছাড়া তাই মন খারাপ। আমার নিজেরও একটা ঘর নাই রে। বাইরে বিদেশ পাঠাইতে নিজের ট্রাকটা বেঁচে দিছি। ট্রাকটা দিয়ে দেশের এই সীমানা থেকে ওই সীমানা কত ঘুরে বেড়াইছি। এটা ভাড়াই চালানো ট্রাক। নিজের একটা গাড়ি, নিজের একটা ঘর কি কখনো হইব? আপনার পোলা একদম আপনার মতোই হয়েছে, সারাদিন বাড়ি বাড়ি ঘুরে আর কোরবানির গরু দেখে। থাক না, ঈদের সময়। আর ঈদ আপনারই কাছে পাই না, দিনের পর দিন এই খুশিই তো কোরবানি দিতেছি। জানো, আজ না মেলা গরু দেখছি। তুমি কবে চাকে করে গরু নিয়ে আসবা? আমার নিজেও একটা গাড়ি হোক, তারপর ইয়া বড় একটা গরু আনবো তোমার লাগে। কত বড়? এত বড়? এত বড়? এত বড়? হ্যাঁ, হ্যালো। কাল তো ঈদ, টাকাটা দিতে পারলাম না ভাই, খুব টানাটানি যাইতাছে। এত চিন্তা কিসের? এই ঈদে পারস না, সামনের ঈদে পাঠাবি। আইজ বাইব না? রাত দিন যায় ঘরে ফেরার অপেক্ষায়, আসবে কবে কাছের মানুষ। ঈদের দিন তো শেষ, এদের খাওয়ান বামু তো। ঈদ তো এখনো শেষ হয় নাই, শুরু হইল মাত্র। যাও, হাত মুখ ধুয়ে আসো। ঘর ফিরে পাইছো? এই ঈদে টাকা দিতে পারি নাই। এমন না দিতে পারা অনেক টাকা জমায়া তোমার জন্য কিনছি নতুন ট্রাক। তোমার গাড়ি, তোমার ঘর। এমন সব মানুষের আত্মত্যাগের ঘটনাগুলো আমাদের অজানা নয়। তাই তো ঘরের কাছে, গাড়ির কাছে ফেরার আপনাদের আকুতিটা আমরা বুঝি। আত্মত্যাগের সুবাস ছড়িয়ে যারা চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করেন, তাদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।